সূর্য খুব স্পেশাল একটা প্রজেক্ট, আর প্রাইমারি কারণ হচ্ছে সূর্যের গল্পটা। সূর্য স্পিক্স অ্যাবাউট পজিটিভিটি। সূর্য এমন একটা গল্প বলে যেখানে আমাদের যখন জীবনে হতাশা হয়, আমরা যখন ডিপ্রেশনে ভুগি, বা আমাদের এমন ফেজ যায় জীবনে যখন মনে হয় যে একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে, তখনও যে জীবনে হোপ থাকে, তখন যে এই আশাটা আমরা ধরে রাখতে পারি যে আগামী দিন, আগামীকাল আরো অনেক বেশি ভালো হবে, সেরকম একটা গল্প সূর্য বলে। আর সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় সূর্য চরিত্রটা এবং সূর্য সিনেমাটা আমার কাছে তো অবভিয়াসলি স্পেশাল, আমাদের গোটা টিমের কাছে খুব স্পেশাল। আর পাশে দুজন সুন্দরী নায়িকা। বেশ, কার ভালো লাগবে না বলুন? দুজন সুন্দরী নায়িকা, একটা অসাধারণ লোকেশনে শুট করা, খুব ভালো শুট করেছে, একজন খুব সুপুরুষ ডিরেক্টর, আরেকজন সুপুরুষ ডিওপি। তো আমাদের আশেপাশে প্রচুর ভালো দেখতে মানুষ ছিল, তাই যেটা আমি করেছিলাম যে আমায় কেমন দেখতে লাগছে না আমি কোনো চিন্তা করি, যেরকম দাঁড়াতে বলেছি দাঁড়িয়ে গেছি, শুট করেছি, ফেরত চলে এসেছি। বাট উই হ্যাভ হ্যাড আ ভেরি ইন্টেন্স টাইম শুটিং, কারণ যে স্কেলে আমাদের শ্যুট করতে হতো, আমাদের ভিজুয়ালি যেটা অ্যাচিভ করতে হতো, সেইটা শ্যুট করার জন্য আমরা যে কদিন পাই বাংলা সিনেমা শ্যুট করার সময় খুব কম সংখ্যক দিন, তার মধ্যে যে এই আউটপুটটা আমাদের ডিরেক্টর, আমাদের গোটা টিম অ্যাচিভ করতে পেরেছে, আমার মনে হয় তার কৃতিত্ব শুধুমাত্র আমাদের তো একেবারেই নয়, গোটা টিম, সমস্ত টেকনিশিয়ান, আমাদের ডিওপি, আমাদের লাইন প্রডিউসার শুভেন্দা, প্রত্যেকটা মানুষের কৃতিত্ব আছে। চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং ছিল? এটা আমি বলে ফেললে চরিত্রটা যে এক্স ফ্যাক্টর সেটা বেরিয়ে যাবে, কেন চ্যালেঞ্জিং ছিল যদি বলি। কিন্তু এইটুকু বলবো যে এরকম একটা মানুষ, মানে সূর্যর মতন মানুষ, যার জীবনের সব থেকে বড় প্রায়োরিটি হচ্ছে যে তার আশেপাশের প্রত্যেকটা মানুষকে সে ভালো রাখতে চায়, আনন্দে রাখতে চায়, এরকম একটা মানুষ যদি কারুর জীবনে থাকে, আমার জীবনে থাকে, বা আপনাদের জীবনে থাকে, আমাদের সবার জীবন বোধহয় একটু হলেও বেটার হয়ে যায়। দ্যাট ইজ হাউ সূর্য ইজ ভেরি স্পেশাল টু মি। আমি পাহাড় ভালোবাসি, আমায় তো পাহাড়ে নিয়ে গিয়ে রেখে দিলাম, খুব খুশি। বাট আমি এর আগে কোনোদিন অরুণাচল যাইনি, তাই জন্য আরো বেশি ভালো লেগেছে প্রথমবার গিয়ে। আর এট দ্য সেম টাইম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লাশ গ্রিন অরুণাচলে শ্যুট করেছি, একেবারে বর্ষার সময়, পিক মনসুনে, যখন শ্যুট করাটা খুব চ্যালেঞ্জিং, প্রচুর বৃষ্টি পড়ছিল, বাট ভিজুয়ালি যেটা পেয়েছি আমরা সেটা অপূর্ব। এই চরিত্রটা মানে শি ইজ লাইক অ্যান অবজারভার। ওর নিজের একটা বক্তব্য আছে, পেশায় ফটোগ্রাফার, বোঝাই যাচ্ছে বেশিরভাগ মানে ফিল্মের মানে ট্রেলারের অংশে আমরা দেখতেই পাচ্ছি কি আমার হাতে ক্যামেরা হাতে। সো কিছু একটা খোঁজে, একটা খুব সুন্দর একটা কানেকশন পায়, একটা মানে আমার এই গল্পের জার্নিটা খুবই সুন্দর লেগেছে, খুবই ইন্টারেস্টিং। আমার মানে বলতে যাচ্ছি আর আমি আটকে নিচ্ছি, তার কারণ অনেক কিছু বললে মানে বলতে গেলে পুরো ইনফরমেশনটাই আর কি দিয়ে দেওয়া হবে। তো এই যে খালি এটুকুনি বলবো, এই যে খুঁজছে বা এই জার্নিটা, যে ভালোবাসা কিনা জানে না, বাট কিছু প্রশ্নের উত্তর সেটাই খুঁজতে যাচ্ছে কিনা জানি না, মানে সেই চরিত্রটা তখনও জানে না, কিন্তু সেই জার্নিটাই আর কি সবটা। মানে অনেক সময় একটা কথা বলে না যে কি ডেস্টিনেশনটা তো গল্প ঠিক আছে, বাট জার্নিটা অনেক বেশি স্পেশাল হয়, মানে হওয়া উচিত আর কি সবার কাছে। ডেস্টিনেশন পৌঁছে যাওয়া মানে তো গল্প শেষ, সো এই জার্নিটাই আর কি সেলিব্রেশন। সো সেটাই হচ্ছে এই সিনেমাটার এসেন্স। আর লোকেশনে বলছিলেন খুব ইন্টারেস্টিং, সেখানে অভিনয় করার যে এক্সপিরিয়েন্স। কলকাতার আনাচে কানাচে অনেক জায়গায় এই ফিল্মের যে আমার পার্টগুলো ছিল সেখানে আমি শ্যুট করেছি। আর এটা ছাড়া জিরোতে যে শ্যুট হয়েছে সেখানে দর্শনা আর বিক্রমের বেশি খাটাখাটনি ছিল, কারণ আমি মানে আবার এই একটা গল্প খুঁজতে আর কি ওখানে যাচ্ছি, তো গল্পটা যেটা করতে হবে সেটা ওদেরকে। সো সেটার জন্য আমি পাহাড়ে একটু মানে তুলনামূলকভাবে একটু আরামই পেয়েছিলাম। তো আমি তাই জিরো এত সুন্দর একটা জায়গায় যে আমার সময়টা ওখানে খুবই ভালো কেটেছে। সো আমি সব মিলিয়ে আই এম লাইক এক্সট্রিমলি হ্যাপি। তো সোনাদির সাথে প্রথমবার কাজ কেমন লাগলো? ও খুব সুইট, অত্যন্ত ওয়েল বিহেভ, সফট স্পোকেন, শি ইজ অ্যান্ড ভেরি কোঅপারেটিভ। তো আমার মনে হয় যে এরকম আরও অ্যাক্টার্সদের সঙ্গে কাজ হলে মানে টিম ওয়ার্কটাই অনেক সুন্দর হয়ে যায়, তো কাজ করার অনুভূতিটাই খুব ভালো হয়ে যায়। ছবিতে চ্যালেঞ্জিং ব্যাপারটা কী ছিল?
কিছু না করাটা অনেক বড় চ্যালেঞ্জ, বিকজ বিং অ্যান অ্যাক্টর আমরা সবসময় কিছু না কিছু করতে চাই আর কিছু না কিছু বোঝাতে চাই, আমাদের এক্সপ্রেশন দিয়ে, আমাদের বক্তব্য দিয়ে। ডায়লগ বেশি থাকবে, কেন থাকবে না, অনেক থাকে। তো কিছু না করে পুরোটাতে পারপেচুয়ালি থেকে যাওয়াটা ইজ আ বিগ টাস্ক, যেটা আমি এখন শিখছি। প্রথম কথা হচ্ছে অরুণাচল প্রদেশে আগে যায়নি, এবং যেটা বিক্রম বললো যে অরুণাচল প্রদেশে যে খুব বেশি শুটিং হয়েছে এরকমও নয়। মানে লোকেশন এত সুন্দর ছিল, মানে বৃষ্টির জন্য টেনশন ছিল, কিন্তু বৃষ্টির কারণে ওই জায়গাটা অতটা সবুজ। অন্য সময় এত এরকম সুন্দর, আর সবুজটাও না মানে একটা লেয়ার্সে ছিল একদম। কিছু জায়গার ঘাস একদম ডার্ক গ্রিন, কিছু জায়গায় লাইট গ্রিন, কিছু জায়গায় ইয়েলো। তো এত সুন্দর লাগছিল শহরটা। এবং আমার মনে আছে একদিন আমরা শুটিং করতে করতে খুব জোরে বৃষ্টি নেমে যায়, এবং বৃষ্টি নামার ফলে শিলাদিত্যদা বলে যে আমি হোটেলে ফিরবো, গাড়িতে ফিরবো না, আমি বাইক চালিয়ে ফিরবো বৃষ্টিটা এনজয় করতে করতে। এবং বিক্রমও বলে আমিও বাইক চালিয়ে ফিরবো। তো আমার মনে আছে আমি বলি যে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের কোনো একজনের পেছনে বসে আমিও তোমাদের সাথেই ফিরবো। তো আমার ওটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল পাহাড়ে বাইকের বসে, মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে হোটেলে যাওয়া। আমি পাহাড় খুব একটা এনজয় করি না, আমার মোশন সিকনেস আছে, কিন্তু ওই দিন সত্যি ওটা আমার মনে আছে এখনও। ঠান্ডা এত, খুব ভালো লাগছিল। মধুমিতাদি এবং বিক্রমের সাথে প্রথম কাজ, তো সেটা নিয়ে যদি মধুমিতা বিক্রমের সাথে ফ্লাইটেই প্রথম দেখা, যখন আমরা যাচ্ছি, এবং প্রথম থেকেই ওদের সাথে আমার এত ভালো জেল হয়ে যায়। আমার মনেই হচ্ছিল না যে আমার ওদের সাথে প্রথম কাজ। ওদের আগে একসাথে ওরা ফুলের আচার করেছিল, সেজন্য ওদের একটা আলাদা বন্ডিং ছিল নিজেদের মধ্যে, কিন্তু আমার ওদের সাথে কাজ করতে গিয়ে ভীষণ ভালো বন্ডিং হয়। মধুমিতা প্রচণ্ড সুইট একটা মেয়ে, এবং বিক্রমও তাই। মানে কাজ বাদে আমরা প্রচুর একসাথে সময় কাটিয়েছি, ডিনার একসাথে রাত্রেবেলা, যেহেতু আমাদের মোস্টলি শ্যুট থাকতো ডে লাইট প্যাকআপই হতো, রাত্রে খুব একটা আমাদের চাপ থাকতো না। তো সন্ধ্যের পর আমরা সব একসাথে, কোনো দিন এরম হতো যে সকালবেলাও হয়তো শ্যুট একটু দেরিতে শুরু হচ্ছে, তাহলে ওর সাথে আমরা আড্ডা, মানে বৃষ্টি পড়ছে তো আমি ওর রুমে, ও আমার রুমে, আমরা আড্ডা মারছি। তো সবসময় এরমভাবে আড্ডা মেরে খুব ভালো সময় কাটেছে আমাদের। মানে আমাদের এভরিডে 4টেয় উঠতে হতো, কিন্তু সেটা আমাদের কখনো প্রবলেম মনে হয়নি। মানে পুরো টিম উঠে যেত, রাত্রির ঠান্ডা বাইরে, বাট সবাই উঠে যেত, সবাই রেডি। তুমি তো মেকআপ করতে খুবই ভালোবাসো, এখানে একটা দেখলাম লুক, তা অ্যাকচুয়ালি হ্যাঁ, মেকআপ করতে মানে এমনি সময় যখন বেরোই মানে কখনো মেকআপ করি না, বাট কাজের সময় মেকআপ করতে ভালোই লাগে, একটা গ্ল্যাম লুক থাকবে। কিন্তু এখানে একদমই গ্ল্যাম, শুধু তাই না, মানে চোখের নিচে কালি, কোনো একটা লিপ বাম না, কিছু না। প্রথম ঠিক লাগছিল, আস্তে আস্তে যত দিন যাচ্ছিলো মনে হচ্ছিলো কবে সাজবো, এরকম চুল কোনো নেই। কিন্তু হ্যাঁ, চরিত্র অনুযায়ী এটাই ডিমান্ড করছিল আমার চরিত্রটা। আমি যদি একটুও সাজতাম তাহলে এই যে চরিত্রটা ছিল ওটা ছাপিয়ে যেত, মানে ওটা জাস্টিফাই করতো না। তো সবসময় যেটা মনে হয় যে যেটা রিয়েলিস্টিক লাগে, কারণ যখন আমরা কোনো সিরিজ দেখি বা ফিল্ম দেখি অন্য ভাষার, হিন্দি বা ইংলিশ, তখন মনে হয় যে বাহ কি সাহসী, মানে একদম মেকআপ করেনি, একদম এরমভাবে করেছে। তো সেটাই মানে মাথায় রাখার চেষ্টা করেছি আমরা সবাই, যে না ওটাই মানে ওরকমই রাখতে হবে। কারণ আমার যেটা মনে হয় যে মেকআপ বা এরকম কিছু না, মানে প্রথম 5 মিনিট অডিয়েন্স দেখে যে আচ্ছা সুন্দর লাগছে কি খারাপ লাগছে, তারপরে আর মানুষ ওটা দেখে না, তারপরে দেখে যে চরিত্রটা লাগছে কিনা। আর আজকাল মানুষ এত মানে ইন্টেলিজেন্ট, মানে দর্শক সবসময় খুব ইন্টেলিজেন্ট, মানে ভালো কাজ হলে কিন্তু সেই কাজটা ক্লিক করে, মানে সবাই সবাইকে বলে, আর খারাপ হলে তখন মানুষ সেটাকে রিফিউজ করে, সেটা সবসময় প্রমাণিত। তো সেটাই মানে যেটা রিয়েলিস্টিক লাগে, যেটা অডিয়েন্স রিলেট করতে পারবে চরিত্রটার ব্যাক স্টোরিটার সাথে, সেটাই করার চেষ্টা করেছি আমরা।